আমরা রাজশাহী ৫ আসন নিয়ে মূলত আলোচনা করতে চাই। আমরা একটু রাজশাহীতে যেতে চাই। রাজশাহীর যে ৫ নম্বর আসনটি রয়েছে সেটি নিয়ে মূলত এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। রাজশাহীর ৫ আসনটি রাজশাহী জেলার পুটিয়া উপজেলা এবং দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এবং আয়তনে পুটিয়া ১৯২.৬৩ বর্গ কিলোমিটার এবং অন্যদিকে দুর্গাপুর যেটি রয়েছে সেটি ১৯৭.৮৯ বর্গ কিলোমিটার। এই আসনে মোট আয়তন ৩৯০.৫২ বর্গ কিলোমিটার এবং এটি যদি জাতীয় সংসদের ৫৬ নম্বর আসন কিন্তু বলা চলে। এবং রাজশাহী ৫ আসনে পুটিয়া ও দুর্গাপুর মোট ভোটার ৩,৫১,১৭৪ জন এবং পুরুষ ভোটার রয়েছে ১,৭৬,৬৭০ জন। অন্যদিকে নারী ভোটার রয়েছে ১,৭৬,৪৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫ জন। এবং আমরা সেই সঙ্গে যদি মূলত এই রাজশাহী যে ৫ নম্বর আসনটি রয়েছে এই ৫ নম্বর আসনে আমরা যদি একটু কারা কারা মূলত এখানে এবারে নির্বাচনের কাণ্ডারি রয়েছেন আমরা একটু যদি তাদেরকে দেখতে চাই। এখানে আমরা দেখছি যে অধ্যাপক নজরুল ইসলাম রয়েছেন, তিনি মূলত ধানের শীষের প্রার্থী এবং তিনি ধানের শীষের পক্ষ থেকে মূলত এবার জাতীয় যে সংসদ নির্বাচন সেটি তিনি করতে যাচ্ছেন। অন্যদিকে আমরা দেখছি দাঁড়িপাল্লার কাণ্ডারি যিনি রয়েছেন তিনি মঞ্জুর রহমান এবং অন্যদিকে একতারা প্রার্থী নিয়ে মূলত নড়ছেন মোহাম্মদ আলতাফ হোসেন মোল্লা। এবং যেমনটা বলছিলাম যে এই রাজশাহীর যে ৫ নম্বর আসনটি রয়েছে সেই ৫ নম্বর আসনও কিন্তু আমরা দেখছি যে এই আসনে কিন্তু জামাত এবং দাঁড়িপাল্লার মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিন্তু হতে যাচ্ছে। আমরা একটু রাজশাহী ৫ আসনের সরাসরি আমরা একটু যুক্ত হতে চাই। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন সাইফুর রহমান রকি, আপনার কাছে জানতে চাই যে এই আসনে মূলত ভোটের হালচালের কি অবস্থা, যেহেতু গতকাল থেকেই নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সেটি কিন্তু শুরু হয়ে গেছে, আজ দ্বিতীয় দিন, তার মধ্যে ছুটির দিন। মূলত এই আসনে আজকে প্রার্থীদের কেমন, তারা ভোটারদের দ্বারে দ্বারে কিভাবে যাচ্ছেন বা তারা মূলত কি পরিস্থিতি দেখছেন একটু জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন রাজশাহী ৫ আসন এটি পুঠিয়া এবং দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটিতে আসলে এখন ভোটাররা চরম উৎসাহ উদ্দীপনায় কিন্তু তারা আছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ই ফেব্রুয়ারি তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। পাশাপাশি আমরা যদি বলে রাখি রাজশাহীর এই আসনটিতে সবচেয়ে বেশি প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংসদ সদস্য হওয়ার জন্য। এখানে ৭ জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জামায়াতে ইসলামের মঞ্জুর রহমান তিনি আজকে পুঠিয়ার বিভিন্ন উপজেলায় পুঠিয়ার বিভিন্ন বিশেষ করে পাড়া মহল্লার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে তিনি কিন্তু ভোট চেয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি বিএনপির প্রার্থী যিনি রয়েছেন নজরুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, তিনিও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে তিনিও ভোট চাচ্ছেন। সব মিলিয়ে এখানে কিন্তু ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারাও পাশাপাশি তারা তাদের মতো করে ভোট চাচ্ছেন। তবে এই আসনটির যারা ভোটার রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে এখানে মূল যে প্রতিদ্বন্দ্বিতা সেটি আসলে বিএনপি এবং জামায়াত ইসলামের প্রার্থীর মধ্যেই কিন্তু এখানে হবে, এমনটি আসলে বলা যাচ্ছে। তবে এখানে সব প্রার্থীরা আসলে এখানকার যে মূল সমস্যা রয়েছে মাদক নির্মূল করা, বিশেষ করে কৃষিভিত্তিক অঞ্চল এখানে গড়ে তোলা, পাশাপাশি নতুন কলকারখানা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি করা, এই সব প্রতিশ্রুতি আসলে বিশেষ করে তারা দিচ্ছেন। পাশাপাশি রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করা হবে এবং অনুন্নত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিভাবে উন্নত করা যায়, একটি সুন্দর এবং একটি মডেল উপজেলা কিভাবে উপহার দেওয়া যায়, এই প্রতিশ্রুতিগুলো আসলে প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বারবার এবং ভোটাররাও তাদের কথা শুনছেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারি তারা উন্মুখ হয়ে আছেন তাদের প্রার্থী নির্বাচিত করার জন্য, ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছেন, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজশাহীর ৫ আসন থেকে সর্বশেষ। ধন্যবাদ রকি। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী ৫ আসন থেকে আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে আমরা সরাসরি যুক্ত ছিলাম।